আজ সানডে, সবার ছুটি, বাট আমাদের না। বিশেষ করে বাড়ির মহিলাদের আজকে বেশি কাজ থাকে। ভীষণ ঝুল হয়েছে বাড়িতে, দেখতে পাচ্ছ। এই ঝুলগুলো এখন পরিষ্কার করব। রবিবার একটু ছুটির দিন, একটু ফাঁকা পেয়েছি। এই শনিবার মঙ্গলবার পুজো করে সত্যি ঘরটা একদমই ঝাড়া হয়নি কদিন ধরে। তো আজ ভাবলাম ঘর ঝাড়া থেকে স্টার্ট করবো। ওই জন্য সকাল সকাল আমি লেগে পড়লাম ঘরের ঝুল ঝাড়তে। ওই জন্য শুরু হয়ে গেলাম সকাল থেকে। সত্যি আজকে অনেক অনেক কাজ রয়েছে। সকালে উঠেও পড়েছি তাড়াতাড়ি। একে একে তোমাদের সব কাজ আজকে তোমাদের সাথে প্রতিদিনই রান্নার ভিডিও শেয়ার করি। রান্না ছাড়াও কিন্তু বাড়ির সমস্ত কাজ আমাদের করতে হয়। সারাদিন ফোন নিয়ে বসে থাকি এরকম অনেকেই ভাবো, বাট ফোনটা যেমন দেখি তার সাথে সাথে বাড়ির কাজগুলোও কিন্তু করতে হয়। সব কিছুতেই আমাদের সমান তালে সব কিছু মেনটেন করতে হয়। সব মেয়েরাই এটা করে থাকে, কিচ্ছু করার নেই, আমাদের করতেই হবে। দেখো কাঠের উপরটা পরিষ্কার হয়ে গেল, এরপর এই সাইডটায় চলে এলাম। তারপর ঝুল ঝাড়া কমপ্লিট। এরপর তো চারিদিকে ঘরের নোংরায় ভর্তি হয়ে গেল। এই ঝুলগুলো ভালো করে ঝাঁটিয়ে তারপরে ঘরটা মুছে নেব। ঘরটা মুছে তারপর বাকি কাজ। রান্নাবান্নাও করছি আজকে। রান্নাবান্না খুব একটা কিছু করিনি, মাটন হবে। মাটনটা আমার শাশুড়ি মা বানাবেন। ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার জন্য, আমি তো মাটন যেহেতু খাই না, ওই জন্য আমার জন্য করেছি একটু চিংড়ি আর ঝিঙে আলু দিয়ে একটু তরকারি করেছি। তো এইদিকে দেখো ঘরটা ক্লিন হয়ে গেল, ঝাঁটানো হয়ে গেল। এরপর মোছার পালা। ঘরটাও মুছিয়ে নিলাম। ঘরটা মুছে তারপরে দেখো তোমাদের একটা জিনিস দেখাবো। একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্রিজের কভার। ফ্রিজের কভারটা অনেক দিন ধরে ফ্রিজের উপরটা, ফ্রিজটা আমার যেহেতু রান্নাঘরে থাকে, তেল একদম তেলের তেল হয়ে যায়। এই জন্য ফ্রিজের কভারটা অর্ডার দিয়েছি। সেটাও ফ্রিজের কভারটা পরাবো, সেটারও কদিন ধরে একদমই সময় পাইনি। তো এইসব করতে করতে আমার দেখছি বেডশিটটা সকালে ধুয়েছিলাম, জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, হাওয়ায় একদম নিচে পড়ে গেলে আবার সেগুলোকে কাচতে হবে। ওই জন্য শুকনো জামা কাপড়গুলো ঝট করে নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি। তারপর ফ্রিজের কভারটা তোমাদের দেখাবো। তার আগে দেখে নাও, এটা হচ্ছে আমার বান্ধবী গিফট করেছিল আমাকে আমাদের অ্যানিভার্সারিতে। তো ওই ফটো ফ্রেমটা দেখছো, এটা একদমই নষ্ট হয়ে গেছে, এটাকে আবার বানাতে হবে। তো ওই ফটো ফ্রেমটাকে আমি নামিয়ে এই ফটো ফ্রেমটা যেহেতু গিফটে পেয়েছিলাম, ওই জন্য এই ফটো ফ্রেমটা লাগিয়ে দিলাম। ফটো ফ্রেমটা লাগিয়ে ফটো ফ্রেমটা কেমন হয়েছে বন্ধুরা জানিও। আর এরকম গিফট পেতে কার কার ভালো লাগে সেটাও জানিও আর কি। তো দেখো এইসব কথা বলতে বলতে আমার কিন্তু সোফাটার উপরে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে দেখালাম তোমাদেরকে আমার ফ্রিজের কভারটা। ফ্রিজের কভারটা কেমন হয়েছে সেটাও জানিও। এটা আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো ফ্রিজের কভারটাও লাগাচ্ছে। এদিকে মা রান্না করছেন, খাসি মাংস আমার সাথে কথা বলছে আর কি। ফ্রিজটা বলছে হ্যাঁ, ফ্রিজের উপরটা সত্যি অনেক তেল পড়ে যায়। তো এই জন্য জাস্ট উপরটা কাভার হবে, চারিদিকে নয়। ফ্রিজের তো আবার চারধারে কাভার করা যাবে না, ওই জন্য জাস্ট উপরটা কাভার এরকম দেখেই নিয়ে এসেছি। তোমাদেরকে ফাইনাল লুকটা দাঁড়াও দেখাচ্ছি। উপরটা দেখো কী সুন্দর, এটা আমার ছেলের পছন্দ হয়েছে। ওর তো ব্লু কালার ভীষণ প্রিয়, ব্লু কালার আর এই যে কার্টুন, এই জন্য এটার ভীষণ ভালো লেগেছে বলে এটা অর্ডার দিয়েছি। তোমরা জানিও কোনটা বেশি ভালো লাগছে আর ফটো ফ্রেমটা কেমন হয়েছে, কেউ কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে।